আল্লাহর হাবিব ইরশাদ করেন, সমাজের কিছু কিছু শ্রেণী যখন সকাল হয় সন্ধ্যা হয় মসজিদের দিকে রওনা দেয়, নামাজের দিকে রওনা দেয়, ভালো কাজের দিকে রওনা দেয়। আল্লাহ নবী ইরশাদ করেন, গদা বিরায়াতিল ঈমান, যারা মসজিদের দিকে রওনা দেয়, যারা ভালো কাজের দিকে রওনা দেয়, যারা মাদ্রাসার দিকে রওনা দেয়, গদা বিরায়াতিল ঈমান, তারা ইমানের ঝান্ডা নিয়ে মূলত রওনা দেয়। ওয়ামান গদা ইলাস সুক গদা বিরায়াতি ইবলিস, আবার যখন সমাজের মধ্যে সকাল সন্ধ্যা হয় তখন কিছু মানুষ মসজিদে যায় না, মাদ্রাসাতেও যায় না, নামাজেও যায় না, বরং তারা বাজারের দিকে রওনা দেয়। সকালবেলা হতে না হতে তারা চা দোকানের দিকে রওনা দেয়। আল্লাহর হাবিব বলেন, গদা গদা বিরায়াতি ইবলিস, ওই সমস্ত লোকগুলো ইবলিসের ঝান্ডা নিয়ে তারা সমাজে রওনা দেয়। আমরা কি ইমানের ঝান্ডা নিয়ে সমাজে লড়তে চাই, ঘুরতে চাই, নাকি ইবলিস এবং শয়তানের ঝান্ডা নিয়ে লড়তে চাই? কি ভাই, কাল কিয়ামতের ময়দানে ইমানের ঝান্ডা নিয়ে আমরা উঠতে চাই কিয়ামতের ময়দানে, নাকি ইবলিস এবং শয়তানের ঝান্ডা নিয়ে আমরা কাল কিয়ামতের ময়দানে উঠতে চাই? রাসূল বলেন, যদি তুমি কাল কিয়ামতের ময়দানে ইমানের ঝান্ডা নিয়ে উঠতে চাও, তাহলে তোমাকে যেখানে মসজিদ, যেখানে মাদ্রাসা, যেখানে কোরআন এবং হাদিসের তালিম হয়, তোমাকে সেখানে যেতে হবে। আর যদি কাল কিয়ামতের ময়দানে তুমি ইবলিস এবং শয়তানের ঝান্ডা নিয়ে উঠতে চাও, তাহলে তুমি চা দোকানে আড্ডা দিতে পারো, তোমার জন্য রয়েছে বাজার। الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه، والآن كما كان ولم يلق زوالا، لا مثل ولا شبه لا كفو لمولاه، لا مثل ولا شبه ولا كفو لمولاه، لا بلد ولا والد لا عم وخالا। কিছু মানুষ গদা ইলা সুক, আর কিছু মানুষ গদা ইলাল মাহফিল। কিছু মানুষ বাজারে এখনো ঘোরাঘুরি করছে, আর কিছু মানুষ মসজিদের দিকে রওনা দেয়। কোরআন এবং হাদিসের আলোচনা যেখানে হয় সেখানে রওনা দেয়। আল্লাহ নবী ইরশাদ করেন, মান গদা ইলা সালাতি সুবহি গদা গদা বিরাহাতিল জান্নাতি, ওমান গদা ইলা সুক গদা বিরায়াতি ইবলিস। আল্লাহর হাবিব ইরশাদ করেন, সমাজের কিছু কিছু শ্রেণী যখন সকাল হয় সন্ধ্যা হয় মসজিদের দিকে রওনা দেয়, নামাজের দিকে রওনা দেয়, ভালো কাজের দিকে রওনা দেয়। আল্লাহ নবী ইরশাদ করেন, গদা বিরায়াতিল ঈমান, যারা মসজিদের দিকে রওনা দেয়, যারা ভালো কাজের দিকে রওনা দেয়, যারা মাদ্রাসার দিকে রওনা দেয়, গদা বিরায়াতিল ঈমান, তারা ইমানের ঝান্ডা নিয়ে মূলত রওনা দেয়। ওয়ামান গদা ইলাস সুক গদা বিরায়াতি ইবলিস, আবার যখন সমাজের মধ্যে সকাল সন্ধ্যা হয় তখন কিছু মানুষ মসজিদে যায় না, মাদ্রাসাতেও যায় না, নামাজেও যায় না, বরং তারা বাজারের দিকে রওনা দেয়। সকালবেলা হতে না হতে তারা চা দোকানের দিকে রওনা দেয়। আল্লাহর হাবিব বলেন, গদা গদা বিরায়াতি ইবলিস,
ওই সমস্ত লোকগুলো ইবলিসের ঝান্ডা নিয়ে তারা সমাজে রওনা দেয়। আমরা কি ইমানের ঝান্ডা নিয়ে সমাজে লড়তে চাই, ঘুরতে চাই, নাকি ইবলিস এবং শয়তানের ঝান্ডা নিয়ে লড়তে চাই? কি ভাই, কাল কিয়ামতের ময়দানে ইমানের ঝান্ডা নিয়ে আমরা উঠতে চাই কিয়ামতের ময়দানে, নাকি ইবলিস এবং শয়তানের ঝান্ডা নিয়ে আমরা কাল কিয়ামতের ময়দানে উঠতে চাই? রাসূল বলেন, যদি তুমি কাল কিয়ামতের ময়দানে ইমানের ঝান্ডা নিয়ে উঠতে চাও, তাহলে তোমাকে যেখানে মসজিদ, যেখানে মাদ্রাসা, যেখানে কোরআন এবং হাদিসের তালিম হয়, তোমাকে সেখানে যেতে হবে। আর যদি কাল কিয়ামতের ময়দানে তুমি ইবলিস এবং শয়তানের ঝান্ডা নিয়ে উঠতে চাও, তাহলে তুমি চা দোকানে আড্ডা দিতে পারো, তোমার জন্য রয়েছে বাজার। আল্লাহর হাবিব ইরশাদ করেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। হে আমার উম্মত, শুনে রাখো, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এই পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্টতম জায়গার নাম হচ্ছে মসজিদ। আজকের এই মাহফিল মসজিদকে কেন্দ্র করে, বাহাদুরপুর নূরে মদিনা মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিল। আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্টতম জায়গা, সবচেয়ে দামি জায়গা, উন্নত জায়গা হচ্ছে মসজিদ। আর সবচেয়ে ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম জায়গার নাম হচ্ছে বাজার। উৎকৃষ্টতম জায়গা হচ্ছে মসজিদ, আর নিকৃষ্টতম জায়গা হচ্ছে বাজার। এখন ফতুয়া আপনাদের নিকট, আপনারাই বলেন, আমাদের এই সমাজে উৎকৃষ্টতম জায়গা মসজিদের মধ্যে মানুষের সংখ্যা বেশি, নাকি সবচেয়ে নিকৃষ্টতম জায়গা বাজারের মধ্যে মানুষের সংখ্যা বেশি? বাজারের মধ্যে মানুষের সংখ্যা বেশি। আমাদের এই সমাজে দুই জায়গার মধ্যে লোক বেশি পাওয়া যায়, এক হইল বাজারে, আর এক হইল মাজারে। এক হইল বাজার, আর এক হইল মাজার। আপনাদের নরসিংদীতে মাজারের সংখ্যা কেমন জানি না, বাকি নরসিংদীর পাশে ব্রাহ্মণবাড়িয়াতে মাজারের কারখানা, যেখানে বাবাকে তারা সেজদা দেয়, তথা কথিত বাবাকে তারা সেজদা দেয়, অমুক শাহ তমুক শাহকে তারা সেজদা দেয়। সেই জন্য আল্লাহর হাবিব বলেন, সবচেয়ে উৎকৃষ্টতম জায়গা হচ্ছে মসজিদ। আমার আগে আনসারি সাহেব বলে গেছেন, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। কখন? যখন সূর্য থাকবে কারো মাথার 1 বিঘত উপরে, ঘামের মধ্যে কেউ হাবুডুবু খাবে, কারো গলা পর্যন্ত ঘাম হবে, এমন মুহূর্তে রব্বুল আলামিন যাদেরকে তার আরশের নিচে ছায়া দিবেন, তাদের মধ্যে অন্যতম এক শ্রেণীর লোক হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ। ওই ব্যক্তি যার অন্তর সবসময় মসজিদের সাথে লেগে থাকে। সকলে বলুন সুবহানাল্লাহ। আমরা মাঝখানে যে খালি জায়গাটা, মেহেরবানি করে আমরা একটু সামনের দিকে চেপে চেপে বসি, ডান দিক থেকে পিছনের থেকে একটু সবাই একটু হরকত করেন। অল্প সময় আলোচনা হবে, কথা হবে, আমরা সবাই একটু সামনের দিকে চেপে চেপে বসি। আল্লাহর হাবিব বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, ওই ব্যক্তি যার অন্তর সবসময় মসজিদের সাথে লেগে থাকে। মসজিদের সাথে লেগে থাকে, এটা অর্থ কি? হাদিসের অংশের ব্যাখ্যা দুইটা। এক নম্বর ব্যাখ্যা হচ্ছে, ইয়াতাআহাদু বিল মসজিদ, মসজিদের কাজের জন্য সে সবসময় পাগল পারা হয়ে থাকে। মসজিদের মধ্যে সিমেন্ট লাগবে, তার চোখে কোনো ঘুম নাই। মসজিদের পাখা নষ্ট হয়ে গেছে, তার চোখে কোনো ঘুম নাই। মসজিদের মোটর নষ্ট হয়ে গেছে, তার চোখে কোনো ঘুম নাই। মসজিদের শীতকালে কার্পেট নাই, তার চোখে কোনো ঘুম নাই।
সব সময় মসজিদের জন্য তার মন কাঁদে, দিল কাঁদে। কিভাবে মসজিদের অমুক জিনিসটা কালেকশনের ব্যবস্থা হবে। 2 নম্বর ব্যাখ্যা, ইয়ান্তাদিরুস সালাতা বাদাস সালাত, যার অন্তর সবসময় মসজিদের সাথে লেগে থাকে, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকে। ফজর চলে যায়, তার শরীরের মধ্যে তার শরীর অস্থির হয়ে থাকে, কখন জোহরের নামাজ আসবে, জোহরের সেজদা সে দেবে। জোহর চলে যায়, আসরের অপেক্ষায় সে বসে থাকে, কখন আসরের নামাজের আজান দেবে, আসরের নামাজ পড়ে আল্লাহর দরবারে সেজদা দিবে। আসর চলে যায়, মাগরিবের জন্য বসে থাকে, মাগরিব চলে যায়, এশার নামাজের জন্য বসে থাকে, এশা চলে যায়, ফজরের নামাজের জন্য বসে থাকে। তার বিছানার সাথে তার পিঠ লাগে না, তার চোখে ঘুম আসে না, কখন সে আল্লাহর দরবারে হাজিরা দেবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর সাহাবী, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে যাইতেন সবার আগে, আর মসজিদ থেকে বের হইতেন সবার পরে। আমাদের অবস্থা কি? আমরা যাই সবার পরে। কোন রকম ইমাম সাহেবের সাথে যদি রুকুটা পাই, সিজদাটা পাই, শেষ বৈঠকটা পাই, কোন রকম জামাতটা আমরা ধরি। আর হযরত আবু বকর ঢুকতেন সবার আগে, বের হইতেন সবার পরে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করতেন, মসজিদ থেকে বের হইতে আর কে কে বাকি আছে? হযরত আবু বকর বলতেন, সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর এখন মসজিদ থেকে বের হয় নাই, যাকাত কে দিবে? হযরত আবু বকর বলতেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি সবার আগে হাত তুলেছি, আমি সবার আগে যাকাত দেওয়ার জন্য প্রস্তুত। তাবুক যুদ্ধ শুরু হয়ে গেছে, বিশাল বড় মোটা অঙ্কের কালেকশন লাগবে। আল্লাহর হাবিব পেরেশান হয়ে গেছেন। হযরত ওমর দান করেছেন, হযরত ওসমান গনি দান করেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেছেন। আল্লাহর হাবিব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আবু বকর, এত কিছু পুটলা পাটলে সব কিছু নিয়ে এসেছ, ঘরের মধ্যে তাহলে তুমি কি রেখে এসেছ? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা কিছু পেয়েছি সব কিছু আপনার দরবার হাজির করেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন তার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ঘরের দেয়ালের মধ্যে হাত দিয়ে কি যেন তালাশ করতেছে। হযরত আসমা বললেন, আব্বাজান, আপনি এইভাবে চতুর্দিকে হাত দিয়ে আপনি কি তালাশ করতেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো মা, আমি তালাশ করতেছি কোথাও একটা সুই পরিমাণ কোনো জিনিস পাওয়া যায় কিনা। যদি তাও পাওয়া যায় সেটাও আমি আল্লাহর রাসূলের দরবারে আমি তাড়াতাড়ি হাজির করে দিব। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा,
फारूक तेरे नाम से इस्लाम रहेगा। এ হচ্ছে সাহাবায়ে কেরাম। তো বলতেছিলাম মসজিদের মধ্যে সবার আগে হাজিরা দিতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এজন্য মসজিদকে কেন্দ্র করে মাহফিল, আল্লাহর হাবিব যে আমাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন, রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তর সব সময় মসজিদের সাথে লেগে থাকে, রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে তার জন্য আরশের নিচে তাকে স্থান দিবেন। আল্লাহ রব্বুল আলামিন যেন কাল কিয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্তে আমাদের সকলকে তার আরশের নিচে স্থান দেন। সকলে বলে আমিন। কি বলেন, আরশের নিচে আমরা স্থান পেতে চাই কি চাই না? যদি আরশের নিচে স্থান পেতে চাই তাহলে আমাদের অন্তরটা সবসময় মসজিদের সাথে লাগিয়ে রাখতে হবে। রাজি আছেন সবাই? কি ভাই রাজি আছেন সবাই? মসজিদকে টাইলস দ্বারা সজ্জিত করলাম, এসি লাগিয়ে সজ্জিত করলাম, কিন্তু মসজিদে জমাতে হাজির হইলাম না, মসজিদের জমাতে এসে উপস্থিত হলাম না। ফজরের নামাজের সময় ইমাম সাহেব মুসল্লি খুঁজে পায় না জমাত করার জন্য, আসরের সময় ইমাম সাহেব মুসল্লি খুঁজে পায় না জমাত করার জন্য। মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে এ জমিনে মসজিদ যেমন আপনার পক্ষে সাক্ষ্য দিবে, কাল কিয়ামতের ময়দানে জমিন এবং এই মসজিদ আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে। আমার ঘর, আমার বাড়ির পাশে সামান্য দূরত্বে মসজিদের মধ্যে আজান হয়, মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আর আমি আমার কাজ দ্বারা প্রমাণ করতে চাই, আমি দোকানের শাটার খোলা রেখে প্রমাণ করতে চাই মুয়াজ্জিনের আওয়াজ সত্য নয়, মিথ্যা। আল্লাহ সবচেয়ে বড় নয়, আমার দোকান, ব্যবসা বাণিজ্য সবচেয়ে বড়। অফিসার অফিস খোলা রেখে প্রমাণ করতে চায় আমার অফিস সবচেয়ে বড়। মুয়াজ্জিনের কথা আল্লাহ সবচেয়ে বড়, তা সত্য নয়। কৃষক মাঠে থেকে প্রমাণ দিতে চায় আমার কৃষিকাজ সবচেয়ে বড়। মুয়াজ্জিনের কথা আল্লাহ সবচেয়ে বড়, তার কথা সত্য নয়। মুসলমান, যে ইমান আমাকে আমার বাড়ির পাশের মসজিদের আজান আমাকে মসজিদ পর্যন্ত পৌঁছাতে পারে না, কাল কিয়ামতের ময়দানে এই ইমান আমাকে জান্নাতের মধ্যে, জান্নাত পর্যন্ত পৌঁছাবে কি করে? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্যনের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্যনের কথা বলে না, যে ইমান বাস্তবে নয়, যে ইমান বাস্তবে নয়, মুখে শুধু ফুটায় কলি, কি করে তাকে বলো ইমানে বলি? কি করে তারে বলো ইমানে বলি? এজন্য মুসলমানের ইমান, আমাদের ইমান, আমাদের ইসলাম, আমাদের ইমানের তেজ, আমাদের ইমানের তেজকে শানিত করতে হবে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানের শানের মতো। আমাদের ইমানের তেজকে শানিত করতে হবে হযরতে বেলাল হাবশির ইমানের মতো। আমাদের ইমানের তেজকে শানিত করতে হবে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইমানের মতো। তাহলেই মৃত্যুর সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আমি দায়িত্বহীন কণ্ঠে আমি বলতে পারবো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে আমি আল্লাহর দরবার হাজিরা দিতে পারবো। যাই হোক,
আজকে ডিসেম্বর মাসের 21 তারিখ, ইংরেজি মাসের দৃষ্টিকোণ থেকে শেষ মাস, এবং আরবি মাসের মাহে রজব, রজব মাসের চাঁদ আজকে দেখা গেছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে শিখাতেন, ওগো আমার সাহাবীরা, যখন রজব মাসের চাঁদ ওঠা, যখন রজব মাসের চাঁদ তোমরা দেখো, উঠতে দেখো, তখন থেকে রমজান আসার আগ পর্যন্ত তোমরা রমজানকে স্বাগত জানাতে শুরু করো। বিশ্বকাপ খেলা হয়, 100 দিন আগের থেকে কাউন্ট ডাউন শুরু হয়। পত্রিকার মধ্যে প্রত্যেক দিন আপডেট লেখা ওঠে, আলাদা বোল্ড করে যে বিশ্বকাপের আর মাত্র 99 দিন বাকি। পরের দিন আবার আপডেট লেখা ওঠে, আর মাত্র 98 দিন বাকি। এভাবে দিন দিন আপডেট দেয়। আল্লাহর হাবিব বছরে একবার রমজান আসে, রমজানের জন্য 3 মাস আগের থেকে আল্লাহ রসুল আপডেট দেওয়া শুরু করতেন, এবং এই আপডেট দিতেন রসুল একটা দোয়া পড়ে। সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব দোয়াটা শিখিয়েছেন, পড়ুন সবাই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব আর শাবানের মধ্যে তুমি বরকত দান করো, আর রমজান পর্যন্ত তুমি আমাকে পৌঁছিয়ে দাও। এই দোয়াটা মনে রাখতে পারবো না সবাই? মাহফিলে আসলাম, আরামের ঘুম হারাম করে, সন্তানের সাথে সময় না দিয়ে একটু সময় মাহফিলে আসলাম, যদি ছোট্ট একটা দোয়া মুখস্থ করে যেতে না পারি, তাহলে আমার মাহফিলটা তো সার্থক হলো না। সেই জন্য ডিসেম্বর মাস ইংরেজি মাসের শেষ মাস, তার মানে সামনের আগামী 8-9 দিন পরে নতুন একটা বছর আসতেছে। কত মানুষ নতুন বছরকে স্বাগত জানানোর জন্য কতভাবে আনন্দ উল্লাস করে, কিন্তু কবি বলেন, ইয়াসুরুল মারউমা যাহাবাল লায়ালি ওয়ালাকিন্না যিহাবাহুন্না লাহু যিহাবা। কবি বলেন, বছর চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, সপ্তাহ চলে যায়, ঘন্টা চলে যায়, দুনিয়ার মানুষ আনন্দ উল্লাস করে, নতুন বছরকে তারা স্বাগত জানায়। আতশবাজি, আকাশের মধ্যে আতশবাজি ফুটায় তারা স্বাগত জানায়। কবি বলেন, আমার অন্তরে কোনো আনন্দ লাগে না, দুনিয়ার সবার আনন্দ লাগে, কিন্তু আমার অন্তরে কোনো আনন্দ লাগে না। আমার জীবন নামক বিল্ডিং থেকে 365 দিন, 2025 সালে 365 দিন চলে গেল। তার মানে হচ্ছে আমার জীবন নামক বিল্ডিং থেকে 365টা ইট আমার খসে পড়ে গেল। শিশুকাল পার করে কৈশোর চলে যায়, যৌবনকাল চলে যায়, বার্ধক্যর কাতারে পৌঁছে যায়, তখনও সে সাধারণ ছেলেফেলের মতো হাসি তামাশা করে, দোকানে ছবি দেখে, তাস খেলে, পুকুরের ঘাটনার মধ্যে বসে বসে আড্ডা দেয়। এভাবে সময়টাকে হেলে খেলে শেষ করে দেয়। মনে হয় যে দেখলে মনে হয় যে 40, 50, 60 বছরের বৃদ্ধকে দেখলে মনে হয় 15-16 বছরের একটা যুবক। তার হাসি তামাশা, খেল তামাশা দেখলে এমন মনে হয়। কবি বলেন, চেহেল সালে উমরে আজিজাত গুজাশত, মেজাজে তু আজহা লতিফলে নাগাশত। 40 বছর 50 বছর বয়সে 50 বছরের একটা যুবক, তার হাসি তামাশা, খেল তামাশা দেখলে এমন মনে হয়। কবি বলেন, চেহেল সালে উমরে আজিজাত গুজাশত, মেজাজে তু আজহা লতিফলে নাগাশত। 40 বছর 50 বছরের একটা যুবক, তার হাসি তামাশা, খেল তামাশা দেখলে এমন মনে হয়।
তোমার বয়স 40 বছর হয়ে গেছে, তোমার বয়স 40 বছর হয়ে গেল, এখন পর্যন্ত তোমার থেকে শিশু সুলভ আচরণ এখন পর্যন্ত তোমার থেকে যায় নাই। 40 বছর বয়স হয়ে গেছে, কিন্তু এখনো ছোট্ট শিশু কিশোরের মতো তুমি দুষ্টামি করো, অথচ আমার স্মরণ নাই। 2 চোখ বন্ধ হওয়ার পর আমার এমন এক জিন্দেগি আসতেছে, যে জিন্দেগি শুরু আছে শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মানুষের জবান বন্ধ করে দিবেন, হাতের জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন। হাত আল্লাহর দরবারে রিপোর্ট পেশ করবে, কান আল্লাহর দরবারে রিপোর্ট পেশ করবে, সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে রিপোর্ট পেশ করবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। রব্বুল আলামিন ইরশাদ করেন, বান্দা কাল কিয়ামতের ময়দানে আমি তোমার জবান বন্ধ করে দিব। আল্লাহর হাবিবের দরবারে এক সাহাবী বসা, আল্লাহর হাবিব সাহাবীর সামনে হাসতেছেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও গো সাহাবী, তুমি কি জানো আমি কি জন্য হাসতেছি? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। আল্লাহর হাবিব বলেন, শোনো, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন হিসাব নিকাশ নেওয়া শুরু করবেন, মুমিনের থেকে যখন রব্বুল আলামিন হিসাব নিকাশ নেওয়া শুরু করবেন, মুমিন অকপটে সব কিছু রব্বুল আলামিনের সামনে সব খুলে বলে দিবেন। কাফের বান্দার নিকট থেকে যখন হিসাব নেওয়া শুরু করবেন, কাফের কথায় কথা মিথ্যা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি 2024 সালের অমুক মাসের অমুক তারিখে তুমি এই গুনাহ করেছ, তুমি 2020 সালের অমুক মাসের অমুক তারিখে। রব্বুল আলামিন সামনে আমলনামা খুলে দিবেন। তার জীবনে 60 বছরের আমলনামা, 70 বছরের আমলনামা স্পষ্ট ভিডিও ক্লিপের মতো তার সামনে ভাসতে থাকবে। বিশাল বড় 90 ইঞ্চি 120 ইঞ্চি এলসিডির মতো বিশাল বড় স্ক্রিনে পর্দার মতো তার সামনে তার আমলনামা ভাসতে থাকবে। তার আমলনামার মধ্যে দেখবে 2010 সালে সে কি গুনাহ করেছে, 2020 সালে আসরের নামাজের পর, মাগরিবের পর, এশার পর, রাত্রিবেলা গোপনে গোপনে সে কি গুনাহ করেছিল, আরেকজনের সাথে অন্যায়ভাবে কিভাবে ধোঁকা দিয়েছিল, তাও সব ভাসতেছে। এই অবস্থা দেখে সে বলবে, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় হায়, কেমন কিতাব, এ কেমন আমলনামা, জীবনে ছোট্ট থেকে ছোট্ট একটা গুনাহ দেখি ছাড়ে নাই, সব কিছু এখানে উঠে চলে এসেছে। জীবনের ছোট্ট থেকে ছোট্ট একটা নেক আমল এখানে বাকি নাই। আমি গোপনে অমুককে 5 টাকা দান করেছিলাম, মসজিদের দান বাক্সের মধ্যে আমি গোপনে ছিঁড়া একটা 2 টাকার নোট দিয়েছিলাম, তাও ভিডিও স্ক্রিনের মধ্যে সেটা ভাসতেছে। কোনো কিছু বাকি থাকবে না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সাহাবায়ে কেরামের জামাতের সাথে চলতেছিলেন। হযরত ওমর সাহাবায়ে কেরামকে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা শোনো,
তোমাদের নিকট কোরআনে কারিমের সবচেয়ে ওজনী ভারী আয়াত তোমাদের নিকট কোনটা মনে হয়? সাহাবায়ে কেরাম এক একজন এক একটা বললেন। হযরত ওমর বললেন, শোনো শোনো, আমার নিকট কোরআনে কারিমের সূরা জিলজালার আয়াতটা সবচেয়ে বেশি ভারী মনে হয়। يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره